দেশে দুর্নীতি বৃদ্ধি পাওয়ার বিষয়টি বর্তমানে বিএনপি সরকার নিজেই স্বীকার করেছে, এমন মন্তব্য বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর ইশারায় সব চললেও দুর্নীতি কেন বন্ধ হচ্ছে না, এমন প্রশ্ন তোলেন জামায়াত আমির। নৈতিক দিক থেকে সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, চাঁদাবাজদের কাছে বিভিন্নভাবে পরিবহন শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছেন। সরকারি দল এসবের নেতৃত্ব দিচ্ছে বলে অভিযোগ তার। জুলাই যোদ্ধাদের প্রাপ্য সম্মান দেওয়ার দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, ৭০% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। সরকার যদি গণতান্ত্রিক হয় তবে এই রায় মানতে হবে তাদের। জুলাই যোদ্ধাদেরকে তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে। এটা কিভাবে হলো? আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা করা।